আমাদের চ্যানেল দি ম্যাথ কোডারে আপনাকে স্বাগতম। পিএইচপিকে কেন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়? পিএইচপি একটি সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আসলে কি, এবং তার সাথে বুঝতে হবে ক্লায়েন্ট এবং সার্ভার বলতে কি বোঝায়। আরও বুঝতে হবে ওয়েব সার্ভার এবং ব্রাউজার কি। জিওআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা ব্রাউজারে যা দেখি তাকে ফ্রন্টএন্ড বলে। ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্টএন্ড তৈরির ল্যাঙ্গুয়েজগুলো হল এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস। মনে রাখতে হবে ব্যাকএন্ডে ডাটা প্রসেস হয়ে সেটা ফ্রন্টএন্ডে আসে, অর্থাৎ ব্যাকএন্ড যা পাঠায় ফ্রন্টএন্ড তাই দেখায়। যেই পিসি কোনো ব্রাউজার ব্যবহার করে দূরের কোনো সার্ভারের ডাটা দেখায় তাকে ক্লায়েন্ট বলে। অর্থাৎ ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করে যে পিসি কোনো ওয়েবসাইট দেখায় সেই পিসিকে তখন ক্লায়েন্ট বলে। ক্লায়েন্ট পিসি ব্রাউজারের মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার রিকোয়েস্ট রিসিভ করে রেসপন্স পাঠালে ব্রাউজার সে ফলাফল দেখায়। সার্ভার কাকে বলে? যে পিসিতে ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েব সার্ভার থাকে তাকে সার্ভার বলে। ফেসবুক পিএইচপি প্ল্যাটফর্মে তৈরি, কিন্তু আপনার পিসিতে যখন ফেসবুক দেখেন তখন তো সেখানে ফেসবুক থাকে না। আমরা জানি পিএইচপি অ্যাপ্লিকেশন রান করতে ওয়েব সার্ভার লাগে এবং সেখানে পিএইচপি ইনস্টল থাকতে হয়। আপনার পিসিতে তো সেগুলো নেই। আপনার পিসিতে ব্রাউজার দিয়ে ফেসবুক কিভাবে দেখেন? আমরা যখন কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে facebook.com লিখে এন্টার দেই তখন এটা একটা রিকোয়েস্ট হিসেবে ফেসবুক সার্ভারে চলে যায়। ফেসবুক সার্ভার এ রিকোয়েস্ট গ্রহণ করে একটা ফলাফল ক্লায়েন্ট ব্রাউজারে পাঠায়। তখন আমরা ক্লায়েন্ট পিসিতে ব্রাউজারে ফেসবুক পেজটা দেখতে পাই। সার্ভার হল ব্যাকএন্ড যেখানে ডাটা প্রসেস হয়। তার মানে পিএইচপি ফাইল সার্ভারে প্রসেস হয়ে ফলাফল ক্লায়েন্টের পিসির ব্রাউজারে এইচটিএমএল ফরম্যাটে আসে। যেহেতু পিএইচপির ফাইল ব্যাকএন্ড এ ডাটা প্রসেস করে এবং আমরা তা দেখতে পাই না, এজন্য পিএইচপিকে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। তেমনিভাবে পিএইচপিকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজও বলা হয়। পিএইচপি অ্যাপ্লিকেশন সার্ভার থেকে প্রসেস হয় যেখানে ওয়েব সার্ভার থাকে এবং পিএইচপি ইনস্টল থাকে। নতুন প্রোগ্রামাররা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড এবং ক্লায়েন্ট সার্ভার এ সমস্ত বিষয়গুলো সহজে বুঝতে পারে না, কারণ তারা একই পিসিতে লোকাল হোস্ট তৈরি করে ওয়েব অ্যাপ্লিকেশন রান করায়। তখন তারা ক্লায়েন্ট সার্ভার ধারণাটা আর খুঁজে পায় না। যখন আপনার পিসিতে কোনো পিএইচপি ফাইল রান করাবেন তখন কিভাবে বুঝবেন পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ? আসলে আমরা যখন চ্যাম্প ইনস্টল করি এবং আমরা আমাদের প্রজেক্ট ফাইলগুলো htdocs ফোল্ডারে রাখি তখন আমাদের পিসি ওয়েব সার্ভার হিসেবে কাজ করে। আমরা যখন ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লোকাল হোস্ট লিখি তখন লোকাল হোস্ট আমাদেরকে আমাদের পিসির সার্ভার লোকেশনে নিয়ে যায় যেখানে আমাদের প্রজেক্ট থাকে। তখন আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্রাউজারে দেখতে পাই। এক্ষেত্রে আমাদের পিসি ক্লায়েন্ট সার্ভার হিসেবে কাজ করে। এ থেকে বোঝা গেল পিএইচপি একই সাথে সার্ভার সাইড এবং ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। যেখানে ওয়েব সার্ভার এবং পিএইচপি দুটোই ইনস্টল থাকে সেখানেই পিএইচপি রান করে। পিএইচপির ব্যাকএন্ড কার্যকলাপ ইউজার দেখতে পায় না, ব্রাউজারের মাধ্যমে রিকোয়েস্ট পাঠিয়ে শুধু ফলাফল দেখতে পায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কোনো কথা থাকলে কমেন্টে লিখুন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।